একটি বিশেষ ঘোষণা শুনুন। একটি বিশেষ ঘোষণা শুনুন। আমাদের এলাকাকে 10 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। তাই বনের সমস্ত প্রাণীকুলকে নিজ নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিজ বাসস্থান ত্যাগ করুন। আশেপাশের আশ্রয় কেন্দ্রতে আপনারা সবাই আশ্রয় নিন। আমি নিজেও নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছি। অতি তাড়াতাড়ি সবাই চলে যান। বুড়িমা, তুমি শুনেছ মাইকিং করলো? ওই ছেলেটা কি বলে গেল জানো? আমাদের উপকূলীয় এলাকাকে নাকি 10 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তুমি কি মনে করো আমার ভাইটাও বাড়িতে ন্যাংরা হয়ে পড়ে রয়েছে? কি যে করি ভাবতে পারতেছি না, কিছু বলো। আরে শিয়াল, আমিও তো তাই শুনলাম। আমাদের এলাকাটা নাকি 10 নম্বর বিপদ সংকেত হয়েছে রে। আমি বুড়ি মানুষ, আমি কোথায় যাব সেটাই ভাবতেছি রে শিয়াল। তারপরও বুড়িমা, তোমাকে নিরাপদে আশ্রয় যাওয়া উচিত। দেখি আমি এখনই বাড়িতে যাব। আমার ছোট ভাইকে নিয়ে কি করা যায়? বুড়িমা, তুমি আর দেরি করো না, যে কোনো ভাবে হোক এক্ষুনি তুমি আশ্রয় কেন্দ্রে চলে যাও। আমি চললাম। ভাই, তুই আমার কথা ভাবিস না। তুই যত তাড়াতাড়ি সম্ভব একটি ভালো আশ্রয় কেন্দ্রে চলে যা, নয়তো আমার সঙ্গে সঙ্গে তুইও মরে যাবি রে। যত তাড়াতাড়ি সম্ভব তুই চলে যা ভাই। আমার চিন্তা বাদ দে। আমি বাঁচলে বাঁচবো, মরলে মরবো এই ঘূর্ণিঝড়ের ভিতরে। যা ভাই যা। আরে আরে, আমায় কাঁধে কেন নিলি? ভাই, তুই আমাকে নিয়ে যেতে পারবি না ভাই। তুই আমায় ছেড়ে চলে যা। নিজে আগে বাঁচ, তারপর আমার চিন্তা কর। আমায় নিয়ে যেতে পারবি না ভাই। আমায় এখানেই রেখে যা। তুই চলে যা ভাই, যা।